অবশেষে আমরা এখন এসে পৌঁছেছি সীতাকুণ্ড রেল স্টেশনে। এখন আমরা যাব হোটেল চেকিং এর জন্য এবং আগামী আধা ঘন্টা থেকে 45 মিনিট পর সম্পূর্ণ ফ্রেশ শেষ হয়ে আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে যাব নাবিত্যসরার চেকিং এর উদ্দেশ্যে। আমাদের এ যাত্রার ভ্রমণ যেহেতু 2 দিন 3 রাতের, সেক্ষেত্রে আমাদেরকে এখানে 1 রাত স্টে করতে হবে হোটেলে। আর তার জন্য আমরা বাছাই করে নিয়েছি হোটেল গোল্ডেনকে, যার সার্ভিস আমাদের কাছে যথেষ্ট ভালোই মনে হয়েছে। তবে রুমের ভাড়া নিয়ে আপনাদেরকে প্রথমে একটু দর কষাকষি করতে হবে, সেটা স্বাভাবিক বিষয়। আমরাও তার কাছ থেকে পার পাইনি, আমরাও দর কষাকষি করতে হয়েছে এবং পরবর্তীতে এক পর্যায়ে আমাদের বাজেট অনুযায়ী আমরা রুম পেয়ে যাই। আমরা একটা এসি কেবিন নিয়েছিলাম ডাবল বেডের, সেক্ষেত্রে ভাড়া পড়েছে 1000 টাকা। আপনারা অবশ্যই আসবেন, হোটেল ভিজিট করবেন, যদি রুম পছন্দ হয়, থাকার মতো পরিবেশ মনে হয়, সেক্ষেত্রে দর কষাকষি করে নেবেন। পরবর্তীতে এখানে স্টে করার জন্য হোটেলের রুলস অনুযায়ী চেকিং করার জন্য যা যা ফর্মালিটিস ছিল সেগুলো আমরা ফিল আপ করি এবং আমরা আমাদের রুমে প্রবেশ করে ফ্রেশ হয়ে নিই। ফ্রেশ হয়ে আমরা নাস্তার জন্য বের হই, নাস্তা করি এবং আমাদের পরবর্তী ধাপ অর্থাৎ আজকের ভ্রমণ উদ্দেশ্য নাবিত্যসরা ট্রেল ট্রেকিং, সেখানের উদ্দেশ্যে আমরা বেরিয়ে যাই। এই মুহূর্তে আমরা আছি মিরসরাই উপজেলার নয়দুয়ারি বাজারে নাবিত্যসরা ট্রেলের উদ্দেশ্যে। ইনশাআল্লাহ আমরা এখান থেকে আমাদের ট্রেলের যাত্রা শুরু করবো। আপনারা শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং আমাদের ভ্রমণ উপভোগ করবেন। আলহামদুলিল্লাহ, আমাদের ভ্রমণ যাত্রা শুরু। এখান থেকে আমরা ট্রেলের শুরু পর্যন্ত অর্থাৎ জিরিপথের আগ পর্যন্ত হেঁটে যাব। সেখানে গিয়ে দুপুরের খাবারের যে প্যাকেজ সেটা নিব এবং আমাদের সাথে যে ব্যাকপ্যাক গুলো আছে ওইগুলো রাখার ব্যবস্থা, যেন আমরা, যদিও সময়টা একটু বেশি হয়ে গেছে, আমাদের উচিত ছিল মোটামুটি আরো 1-1.5 ঘন্টা 2 ঘন্টা আগে আসার, তাহলে হয়তোবা দেখা যেত আমরা অন্য স্পট গুলো শেষ করতে পারতাম। হ্যাঁ, 3টার মধ্যে এখানে শেষ করে তারপর আমরা অন্যদিকে গুলিয়াখালী বা আদার্স অন্য কোনো জায়গায় যেতে পারতাম, কিন্তু নানান কারণে দেখা গেছে আমরা ওই সময়টা মিলাতে পারিনি। তবে আমরা চেষ্টা করব সুন্দরভাবে ভ্রমণটা সম্পূর্ণ করার জন্য। আর অবশ্যই আপনারা আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন, উপভোগ করবেন আমাদের ব্লগটা এবং আমরা দেখানোর চেষ্টা করব রোমাঞ্চকর এবং রহস্যময় স্পট গুলা। রাহিম, কত মাথা কেরিং খরচ কত? ইমরানের আমি মানুষকে করতেছি, হায় হায়, যাক, 2 জন মানব প্রেমী মানুষ প্রকৃতি প্রেমের কাহিনী পাওয়া গেল। এখন তোমার মনে করে এই ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাইবা না, আমি একটা কোন গান। হ্যাঁ ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগালে কপিরাইট আসবে, তোমার গানে কপিরাইট আসবে না, বলো। সাইয়ারা তু তো বদলা नहीं। আচ্ছা, এখন আশা করবো আপনাদেরকে কিছু সিনেমাটিক ফুটেজ দেওয়ার জন্য, যদি দিতে পারি দিতে পারবো, আর যদি না পারি সেক্ষেত্রে আমাদের বকবকানি পকপকানি শুনতে থাকুন, সাথে থাকুন, শেষ পর্যন্ত উপভোগ করুন। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, ইতিমধ্যে আমরা চলে আসছি আপনার হচ্ছে ধর্নার কাছাকাছি আমরা পৌঁছে যাচ্ছি। তো আমাদের সকলেই দেখেন হাঁটতেছি, রাহিম পানি নিচ্ছে, ইমরান পানি নিচ্ছে, আমি দেব, শাওন হাঁটতেছে, নুমান ব্যাগ নিয়ে খুবই ক্লান্ত এবং আমাদের অনেকটা রাস্তা হাঁটতে হবে। তো দেখা যাক কতটুকু আমরা হাঁটতে পারি আজকে, দেখা যাবে কার শরীরে কতটুকু শক্তি আছে, কার শরীরে কতটুকু এনার্জি আছে, সকলেই দেখবো আজকে কতটুকু হাঁটতে পারে। তো এই মুহূর্তে একটা গানের কথা বলতেছি, গানটা গাবে আমাদের রাহিম ভাই। রাহিম ভাই যদি গান শোনায়, এই সময় চুপ। কি হিন্দি নাকি বাংলা? হিন্দি গান বলেন ভাই। সাইয়ারা তু তো বদলা नहीं है, স্বাধীন গার পুতে সেরাটা দেন তো। मौसम तरासा उठा हुआ है। তো রাহিম অসাধারণ গান গেয়েছে, তো আপনারা তো দেখতেই পাচ্ছেন।
রাহিমের কণ্ঠ কিরকম এটা আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন। রাহিমের গানটা কিরকম এটা অবশ্যই সবাই কমেন্ট করে বলবেন। এই মুহূর্তে আমাদের অবস্থান হচ্ছে নাবিত্যসরার রেল লাইনের পরবর্তী ধাপ, অর্থাৎ এখান থেকে আমাদের মূল ট্রেকিং শুরু। সামনে হচ্ছে খাবারের হোটেলগুলো আছে, ওখানে আমরা প্যাকেজ নিব, দেন আমাদের ব্যাকপ্যাক গুলো ওখানেই রাখবো। Then তারপর হচ্ছে আমরা টিকিট নিব, তারপর জিরিপথ ধরবো, তারপর তো আপনাদেরকে সাথে নিয়ে আমরা উপভোগ করবো নাবিত্যসরার আসল সৌন্দর্য। ইনশাআল্লাহ সাথে থাকবেন, উপভোগ করবেন, শেষ পর্যন্ত পাশে থাকুন। ওয়াও, এই যে তে শয়তানের হেড করাটা তে আমার লই আইছে, তে বন্ধু আই ঘুরতাম যাই। আমি তো আইছি ভাই রঙে রঙে, আইয়া তো ভাই এই যে রাস্তাটা আটতাছি ভাই, যদি একটা কাউয়া দেখতাম। আইয়া তো হোগা মারা, আইয়া ভাই হোগা মারা, কোনো ইয়া নাই, মানুষ নাই, মানুষ নাই। পন্দা আত্মায় শিবা দাও নিজে করে দিতাম না। স্যার আর যদি মনে করেন বাচ্চা তাই তাহলে আল্লাহর রহমত আপনার দেখা ভাই। 3 বেলা খানা ভাই 1 বেলা খাই বুঝিনি, দেখেন রাস্তার অবস্থা গাছরে হ্যাঁ। আমাদের পেছনে দেখতে পাচ্ছি পাহাড়ের কিছু অংশ, সামনে আশা করি আসল সৌন্দর্য ফুটে উঠবে। উপভোগ করছি, উপভোগ করুন, সাথে থাকুন। আমরা এখন বর্তমানে আছি আরিফ হোটেল। আমাদের এখানে 5 জনের প্যাকেজ নিলাম। এখানে আমাদের ব্যাগ আর জুতা বা যা কিছু রাখার সেগুলো রাখবো, এবং সামনে থেকে টিকিট নিয়ে আমাদের গন্তব্য শুরু হবে। সে পর্যন্ত সাথে থাকবেন। আমরা এখন বর্তমান যে হোটেলে আছি, হোটেলের আমার সাথে বা ভাইয়ের সাথে আমরা একটু কথা বলি, দেখি ওনার হোটেল উনি কি বলতে চাচ্ছে বা কি বলে। না ভাই অন্য আচ্ছা ভাই, আপনার এই হোটেল আজকে কয় বছর যাবত হবে এখানে? আমার এটা আজকে 5 বছর রানিং। 5 বছর। আর পর্যটকের চাপ তো সবসময় থাকে মোটামুটি, শীতকালে একটু কমবে। শীতকালে কমবে, মানে যখন ঝর্ণার পানি না থাকে তখন ওরকম পর্যটক থাকে না। যারা আসে তারা তাবু করার ইচ্ছা আছে, হ্যাঁ ক্যাম্পিং করে, ক্যাম্পিং করার ইচ্ছা আছে এরা। আর ভাই বিশেষ করে আপনার এখানে খাবারের কোয়ালিটিটা ইনশাআল্লাহ ভালো হবে। ইনশাআল্লাহ ভালো হবে। আর প্যাকেজের বিষয়টা যদি কিছু বলতেন। প্যাকেজের ইচ্ছা আছে, প্যাকেজ হচ্ছে যে মুরগির মাংস, ডিম, ডাল, ভর্তা, ভাত আর সালাদ হ্যাঁ। সম্পূর্ণ মিলে হচ্ছে যে 150 টাকা, আর দেশি হচ্ছে যে 250 টাকা, সোনালী হচ্ছে যে 180 টাকা। আচ্ছা ঠিক আছে, তারপরে যে আপনার সাথে কথা বলে যদি কিছু কনফারেন্স করে তাহলে করতে পারবে, আর সেক্ষেত্রে কোনো ধরাবাধা কোনো কিছু নেই। ঠিক আছে, আচ্ছা ভাই। আমাদের আজকের প্যাকেজ এই হোটেল থেকে আমরা কনফার্ম করলাম। এখানে আমরা আজকের দুপুরের খাবারটা খাবো এবং ঝর্ণা থেকে গোসল করে এসে বাকি কার্যক্রম, কাপড়ের পরিবর্তন যা কিছু আছে সবই এখানে হবে। আর হোটেলের নাম হচ্ছে আরিফ হোটেল এন্ড রেস্টুরেন্ট। এটা হচ্ছে আপনার কত ভাই? কিছুক্ষণ পরেই এমন কি কোনো মেনটেনেন্স আছে নি? দেখাশোনার জন্য কেউ আছে ভিতরে? ভিতরে কোনো সমস্যা নেই। না এমনিতে মনে করেন যে যেহেতু টিকিট নিতেছেন অবশ্যই তো। ওখানে দাদা আমাদের কাজ শুধু পাহাড়ের রশি লাগানো টাগানো ওগুলা। ও আচ্ছা, উপরে যে ট্রেকিং এর জন্য উপরে উঠতে হয়। সমস্যা হলে ফোন দিয়ে নিলাম ভাই। ঠিক আছে ভাই, সমাধান লাগবো না এটা সাথে থাকলে সাথে থাকে টিকিট নিলাম প্রতি জন 20 টাকা। এই যে 5 জন। ঠিক আছে, প্রথম জিরিপথ টিকিট কাটার পর, প্রথম জিরিপথের পর এই যে আমাদের সামনে পাহাড়ের খুঁটিনাটি সৌন্দর্য উপস্থাপন হলো। আমরা আপনাদের সাথে নিয়ে আমাদের এই আজকের ভ্রমণকে উপভোগ করতে চাই। আমার আপনাদের প্রতি একটাই অনুরোধ, শেষ পর্যন্ত ব্লগটা উপভোগ করুন, সাথে থাকুন, নতুন কিছু দেখুন, পাহাড় প্রেমীদের অবস্থা জানুন এবং আপনারাও ভ্রমণের জন্য উদ্বুদ্ধ হন। এই যে ঝিরিপথে তুমি পা রাখছো, তোমার অনুভূতি কেমন? ঝর্ণার পানি, এটা কিন্তু সম্পূর্ণ ঝর্ণা থেকে আসা পানি। আমার অনুভূতি হচ্ছে যে আমি যে এখানে আসছি, তোমার হচ্ছে প্রথমে আমি যেটা বলতেছি যে পাহাড়ের ঝর্ণা পানিটা আমার খুব ভালো লাগে, এবং কি পাহাড় দেখতে আমাকে খুব পছন্দ লাগে। আমার এক কথায় আমরা হচ্ছে প্রকৃতি প্রেমী। তো আমি আশা করি যে এখানে আসলে আপনারা সকলেই ভালো লাগবে এবং যে আপনারা আসবেন তো এবং উপভোগ করবেন এই সৌন্দর্যটা। এই যে আজকে চট্টগ্রামের মিরসরাই উপজেলার গহীনে এত সুন্দর একটা জিনিস লুকিয়ে আছে, এখানে কিন্তু তেমন পর্যটক নেই। অথচ আপনি সীতাকুণ্ড যান, চন্দ্রনাথে হাজার হাজার পর্যটক, এখানে তেমন পর্যটক নেই। অথচ সবচেয়ে সুন্দর জায়গা মিরসরাই বা
চট্টগ্রাম সীতাকুণ্ড মিরসরাই রেঞ্জের মধ্যে সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে এই নাপিতছড়া ট্রেল। আশা করি শেষ পর্যন্ত সাথে থাকলে অবশ্যই জিনিসটা বুঝতে পারবেন। হুসাইন আহমেদ শাওন, তোমার অনুভূতি কি? তুমি অসুস্থতা নিয়ে আজকে আমাদের সাথে ভ্রমণে সংযুক্ত হয়েছো, তোমার অনুভূতি জানতে চাই। আমার অনুভূতি খুবই ভালো। খুবই ভালো, এক কথায় শেষ নাকি বিস্তারিত কিছু বলতে চাও? আর কিছু বলার নাই, আমার অনুভূতি খুবই ভালো। ঠিক আছে, তাহলে আমরা শেষ পর্যন্ত যাই। ইমরান मैंने स्टार्ट दिया, मैंने गैंग दिया, ऐसे बड़ो बड़ो स्टार्ट दिया, ऐसे भाई मेरा सबसे बड़ा गैंग दिया, स्टार्ट दिया, ऐसे चले बोले কেন 20 টাকা নিল? কেন 20 টাকা নিল? এই 20 টাকার প্রশ্নের উত্তর আজও কেউ পেল না, পেল না এবং পাবেও না। চলো যাই, চলো যাই। কি ধরো কি ধরো কি ধরতেছ? মাছ? কি মাছ? জগন্নাথ থেকে বৃষ্টির মধ্যে ফুটেজ নিচ্ছি, জানি না কেমন হবে। হঠাৎ করে বৃষ্টি নামছে, সুন্দর হবে। আশা করি টুকটা সুন্দর হবে এবং আমরা সম্পূর্ণ সুস্থভাবে ফিরে যেতে পারবো সে আশাটুকু রাখি। পানির স্রোত, প্রবল স্রোত না শুধু স্রোত, আশা করি তা প্রবল স্রোতে পরিণত হবে। তবে আল্লাহর উপর ভরসা কিংবা আমরা সে আত্মবিশ্বাস রাখি যে অতিরিক্ত প্রবল স্রোত হলেও যেন আমরা কোনো রিস্ক না নেই, কারণ এই জায়গায় যদি আমরা কোনো রিস্ক নেই আর আমাদের সাথে কোনো দুর্ঘটনা ঘটে যায় তাহলে এখানে আসলে আমাদেরকে উদ্ধার করার মতো তেমন কেউ নেই। আমরা 5 জন, সবাই নতুন, এই চেকিংয়ে সবাই নতুন। এ সামনে যারা আসস কোনো কিছু গভীর টবির দেখলে আগে কয়ে দিস। সাবধান তুমি, আমারও যে মত প্রবলেম পাওয়াঙ্গা। হ্যাঁ, আরেকটা বিষয়, এই ট্রেকিং এ আসলে এই পাহাড়গুলি অনেক পিচ্ছিল। হ্যাঁ, আমরা সবাই চেষ্টা করব যারা চেকিং করে অভ্যস্ত তাদের কথা ভিন্ন কথা, কিন্তু যারা নতুন তারা অবশ্যই এই ধরনের গ্রিপ স্যান্ডেলগুলো, স্পোর্টস স্যান্ডেলগুলো ইউজ করবেন। হ্যাঁ, এই ধরনের স্পোর্টস স্যান্ডেলগুলো ইউজ করবেন। আপনাকে এই ধরনের বিপদ থেকে বাঁচানোর জন্য এই দ্যাটস কাইন্ড অফ শুজ আর ভেরি ইম্পর্টেন্ট। সো সবাই অবশ্যই একটু এই ধরনের স্পোর্টস স্যান্ডেলগুলো ইউজ করবেন। আর এগুলো কোথা থেকে নিয়েছি বা আপনারা কোথায় পাবেন, এগুলো অফলাইন অনলাইন সব জায়গায় পাওয়া যায়। আমি আপনাদেরকে এগুলো ডিটেলস কমেন্ট বক্সে জানিয়ে দিব। I love you, Bulbul! সর্বনাশ! I love you! আমি আমরা আছি জোরজুরি ঝর্ণার সামনে এবং আপনাদের সাথে উপভোগ করব। আমি যদিও আসার আগে ইন্টারনেট ব্রাউজিং করে আজকের আবহাওয়া, গতকালকের আবহাওয়া এবং কি আগামীকালকের আবহাওয়া সম্পর্কে জেনে সম্পূর্ণ রিচার্জ করে তারপর এখানে এসেছি। গতকালকে আলহামদুলিল্লাহ এখানে বৃষ্টি হয়েছে, আজকে যথেষ্ট পরিমাণ পানি পাইছি, আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এবার দেখুন আমাদের মজার মুহূর্ত। পরবর্তীতে আরো এটা হচ্ছে প্রথম ধাপ।
এবং পরবর্তী ধাপ যেটা উপরে মরণ ফাঁদ কুপিকাতে ঘুম ঝর্ণা, যেই ঝর্ণার রহস্য আমরা ইন্টারনেট ঘাটাঘাটি করলে জানতে পারবো, তবে আমি চেষ্টা করব নিজে থেকে সম্পূর্ণ রহস্য উদ্ঘাটন করার জন্য। আল্লাহ ভরসা, দেখা যাক। এই মারা আমি খেয়ে ফেলেছি, এই মারা আমার জীবনে আল্লাহ জানে আমি আজকে হোটেলে যেতে পারবো কিনা। এখানে যা ছিল আমাদের প্রত্যেকের টাকা পয়সা এখানে। আসো আসো, আমরা এখন যাব কুপিকাটা ঘুম অর্থাৎ মরণ ফাঁদ ঝর্ণায়, যদিও আমাদের মরার কোনো ইচ্ছা নাই। এ রশিদা সিরা আসো। হ্যাঁ আয় আয়। তো এখন আমরা আছি কুপিকাটা ঘুম ঝর্ণা বা মরণ ফাঁদ ঝর্ণা, যেটা এখন অব্দি 9 জন মানুষ প্রাণ হারিয়েছে। এবং এটার গভীরতা সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিই। এই ঝর্ণার গভীরতা হচ্ছে 73 ফিট, বা নর্মালি এখানে লোকাল যারা আছে তারা 70 ফিট বলে। অর্থাৎ একটা ডুবুরি তার 100 ফিট রশি নিয়ে নিচে গেছিল, তখন 70 ফিট পর্যন্ত যাইতে পারছে, যার কারণে এই ঝর্ণাটার ধারণা করা হয় 70 ফিট গভীর। এখন আপনাদেরকে দেখাবো সেই রোমাঞ্চকর কিংবা রহস্যময় কুপিকাটা ঘুম ঝর্ণার প্রকৃত রূপ। আমাদের ক্যামেরা একমাত্র আপনারা অত্যন্ত দূরে দেখতে পারবেন। আমরা আমাদের মতো ফটো সেশন করলাম, সবাই সবার মতো ফটো সেশন করলো, শেষ করলো। এবার আমরা যাবো বাগবিয়ানি আর বান্দরখুম অর্থাৎ নাবিত্যাছড়ার শেষ স্পটে। সামান্য তৃষ্ণার্ত হৃদয়কে পিপাসা মুক্ত করার জন্য আমরা একটু লেবুর শরবত খাবো। হ্যাঁ ঠিক আছে। এখন হৃদয় আমার দিদান তো আমার দিদান আছে, ধন্যবাদ। যদি নিজে খাওয়ার লাগে আনছিল, এখন ক্যামেরার সামনে না দিয়ে উপায় আছে, দিল, ধন্যবাদ। এখন রাহিমেরটা কি তত্তা মেরে দিছে? আমি তো মনে করছি আগুন বিপুল বাসা থাকছে। আই সব বোনাস না, শান্তি মতো খাওয়ার অপশন নাই। না ভালো, স্বাদ ভালো, স্বাদ ভালো, খাওয়া যায়। এখানে নির্জন পরিবেশ, লোকারণ্য নাই, এই কারণে পাগলের মতো পাগলামি বকবকানি যা ইচ্ছা তাই বলতে পারতেছি। যদিও এটা আমি এডিট করার সময় খুব হাসবো। এই ফুটেজগুলো যখন আমি আপলোড করবো, সত্যিকার অর্থে আমি দেখবো আর হাসবো। এগুলো আসলে স্মৃতি হিসাবে রাখতে চাই। জীবনের কিছু অধ্যায় আমরা ক্যামেরা বন্দি করে রাখতে চাই। একটা পর্যায়ে যখন আমরা এইসব জায়গায় আসতে পারবো না, আমাদের জীবন নিয়ে আমরা খুব বেশি ব্যস্ত হয়ে যাব, তখন এই বিষয়গুলো যখন দেখব, তখন নিজের মধ্যে একটা তৃপ্তিতা অনুভব হবে। আমরা অনুভব করতে পারবো আমরা কি জিনিস পার করে এসেছি। তোমরা খাইতেছো
এমনি খাইয়া না 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 রাহিম শরবতটা খুবই ভালো। শাওনের মন্তব্য কাকা একটু দেখান। বক্তব্য কিছু এই জিনিস- একটা জায়গায় সেটা শরবত পাওয়া যাবে মানে বলার বাহিরে। আসলে একটা জায়গায় জিনিসটা অকল্পনীয় একটা জিনিস। এরকম একটা সুন্দর বসার জায়গা, বিশ্রামের জায়গা, তার পাশাপাশি তৃষ্ণার্ত হৃদয়কে পিপাসা মুক্ত করার জন্য সুন্দর একটা উদ্যোগ। আগে তো ঠান্ডা মানে মামা, আপনার কাছে কিছু জিনিস জানতে চাই, যদি আপনি ক্যামেরার সামনে বলতে ইচ্ছুক হন। আচ্ছা, কিছু বিষয়, নিচে যে কুপিকাটা খুব ঝর্ণাটা, ওইটার মধ্যে আমার জানা মতে 7 জন না 9 জন মানুষ প্রাণ হারাইছে। না ওটাতে আপনার অলরেডি দুজনের শুরু মারা গেছে, 2 জন, আর বাকি যেগুলা আগে 3 জন মারা গেছে একসাথে, এরা পানির স্রোতে প্রাণী স্রোতে, মানে এই ঝর্ণার স্রোতে, উপর থেকে ওই যে ও, পানির আচ্ছা। স্রোতে নিয়ে গেছে, মানে ফ্লাড হয়েছিল হুম। অতিরিক্ত বৃষ্টি বর্ষণের কারণে, হ্যাঁ। মানে পানির স্রোত ছিল। আচ্ছা, 3 জনই মারা গেছে একসাথে, ওই রকম বিষয়। তো 5 জন আর কি থেকে। আচ্ছা, এমনিতে আমি ইন্টারনেট ঘাটাঘাটি করে দেখছিলাম আর কি 7 জন নাকি 9 জন মানুষ মারা গেছে, বা এখানে কিছু লোকাল গাইড আছে। একজন মারা গেছে, আপনি স্টক করে মারা গেছে ওইখানে, আচ্ছা, ওটা ধরেন যে ওটা তো অনাকাঙ্ক্ষিত মৃত্যু, এটা ন্যাচারাল। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে এখানে যে পর্যটকগুলো আসে তাদেরকে নিয়ে আপনার মতামত কি? আসলে তাদের ব্যবহার কিংবা তাদের এখানে পরিবেশটা কি তারা বজায় রাখতে পারে? কেউ কেউ আছে মনে করেন, সবাই তো এক সমান না। হুম। কিছু কিছু আছে মনে করেন পরিবেশ নষ্ট করে না, কিছু কিছু লোক আছে মনে করেন পরিবেশ নষ্ট করে। এরা মনে করেন ওই যে পরিবেশ জিনিসটা এরা রাখে না। উচিত, তবে প্রত্যেকটা মানুষেরই উচিত কোথাও ভ্রমণে গেলে ওই জায়গার পরিবেশটা বিবেচনা করে তার পদক্ষেপ নেওয়া, পরিবেশটার সাথে ব্যবহারটা যায়। সব লোক তো ধরেন এক সমান না। হ্যাঁ। কিছু কিছু লোকের মনে করেন হ্যাঁ আচার ব্যবহার ভালো আছে, খুব ভালো, কিন্তু কিছু কিছু লোক আছে আমাদের ব্যবসা লোক। আপনি তো এখানে স্থানীয়। আচ্ছা, এই যে শরবত, এটা আপনি আজকে কয় বছর যাবত এখানে? আজকে এখানে 9 বছর। 9 বছর। এই ঝর্ণার পর্যটক কেন্দ্র শুরু হয়েছে কত বছর আগে? এর আগের থেকে আরো আনুমানিক কত বছর? এখন ধরেন 12-14 বছরের কম না। 12-14 বছর। আচ্ছা, এই শরবত কি মূলত ঝর্ণার পানি দিয়ে হয় নাকি এটা আপনার মাটিতে গর্ত করতে হয়, মাটিতে করতে করতে? ধীরে পাশে মাটিতে গর্ত করলে প্রত্যেকটা পানি আর কি। আচ্ছা, মানে পানিটা হচ্ছে আপনার ঝর্ণার পানিটা একটু অন্যরকম গন্ধ কয়, কিন্তু ওই পানিটা যখন মাটিতে ইয়ে রাখেন তখন একটু পিউরিফাই টাইপের হয়। একদম ফিল্টারি পানি এটা করে। ঠিক আছে মামা, ধন্যবাদ এরকম সুন্দর একটা পরিবেশে আমাদেরকে একটু তৃষ্ণার্ত হৃদয়কে পিপাসা মুক্ত করার জন্য। ধন্যবাদ আপনাকে। আর তোমাদের মতামত আছে কোনো? না, আমাদের মতো অসংখ্য ধন্যবাদ যে আমরা এখানে এতটুকু পাহাড় উপরে উঠে যে আমরা একটা হৃদয়কে শান্ত করার জন্য একটা কিছু খাওয়ার জন্য পাইছি। হ্যাঁ, পাইছি, এটাই বাবাকে অসংখ্য ধন্যবাদ যে তিনি আমাদেরকে ঠিক আছে, খাওয়ানোর জন্য। ঠিক আছে, তোমাদের সবাইকে ধন্যবাদ। এখন আমরা পরবর্তী রাস্তার সম্মুখে হাঁটি। উপরে উঠে এই রাস্তাগুলো একটু সাবধান হাঁটবেন, কারণ এখান থেকে উপরে হচ্ছে একদম পাহাড়, নিচে হচ্ছে একদম ঢাল। দেখাও আমাদেরকে, হ্যাঁ। দেখাও। আপনি যদি এখান থেকে একটু অসতর্কভাবে আপনি চলাফেরা করতে যান, সেই ক্ষেত্রে স্লিপ কেটে একদম নিচে নিচে যদি পড়েন আপনার কি হবে? প্রাণহানি না হলেও বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। তো সাবধানে এই জায়গাগুলো চলাফেরা করবেন। ভঙ্গ হয়েছে বাবা। না, এটা তো হইবই, সাবধানে চলাফেরা করবেন, আল্লাহ জানে। বাইরে গিয়ে শেষ করে এলেন? পানি কেমন ভাই? ঠিক আছে ভাই, ঠিক আছে। মানুষ নাই, নীরব ভাই ফিল নিব বেশি তো। হ্যাঁ ভাই, কি আচ্ছা, মানে সেটা কি একটা না রই না কি কানারুই? আজ এলে না ফিরে। এই পাহাড়ের গহীনে আমরা আছি, আর কেউ নেই, একদমই নীরব। উপভোগ করছি খুব মনের মতো করে। বৃষ্টি আর কোনো লাভ নাই। এইসব সাউন্ড আমাকে কষ্ট করে টুট টুট বসাতে হবে। হ্যাঁ, আসো আসো আসো।
এই ভয়কেই জয় করতে হবে। মজা ভাই ভেবে করে দিচ্ছি ভাই, মজা ভাই কই এলাম এই একটা ল্যাংড়া মানুষ এই ঝিরিপথে হাঁটতে এসেছে। সরি, আতুরা মানুষ। আইস না, একদিকে যাই। যত বেশি জঙ্গল তত বেশি ভিউ। আমরা যেখানে যাচ্ছি সেখানে কেউ সাহস করবে না। আমরাই একমাত্র যারা এই দুঃসাহস অভিযানে সাহসিকতার পরিচয় দিচ্ছি। বিশেষ করে আমার আম্মা যদি এই ভিডিও দেখে, আমারে কইব ইটাই কইর, এইসবই করো তুমি। জীবনে বহু জায়গায় সফর করছি, কিন্তু এরকম কোনো কিছু আসলে ডিভাইসে তুলে ধরা হয় না, পরিবারের মানুষও জানে না। এবার একটু ভিন্ন চিন্তা ভাবনা থেকে এখান থেকে অবশেষে আমরা দেখা পেলাম বাগবিয়ানি ঝর্ণা। এই সেই বাগবিয়ানি ঝর্ণা। মিঠাইছড়ির সুন্দর মুহূর্ত আপনাদেরকে দেখাবো। এত কনফিডেন্টলি বলতে পারতেছি কারণ হচ্ছে বাগবিয়ানির এত সুন্দর রূপ, তাহলে এত বুঝায় বাহুল্য যে মিঠাইছড়ির রূপ অসাধারণ থাকবে, ভয়ঙ্কর রূপ থাকবে আশা করি। চলুন যাই এবার মিঠাইছড়ির উদ্দেশ্যে। খুবই ভয়ানক পরিস্থিতি। ওঠার সময় উঠতে পেরেছি, নামার সময় বোঝা যাচ্ছে আসলে কত দানে কত চাল। পিচ্ছের অবস্থা এক একজনের আসল কাপে শরীর খাবার কি আছে। আমরা আবারও ফিরে এসেছি ওয়াই জংশনে। এখন এখান থেকে ডান দিকে মিঠাইছড়ি ঝর্ণা, অর্থাৎ নাপিতছড়া ট্রেলের সর্বশেষ ঝর্ণা। অল্প কিছুক্ষণ হাঁটবো, তারপর আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাবো ইনশাআল্লাহ। অবশেষে মিঠাইছড়ি ঝর্ণা। একটা কথা বলতে চাই, নেশার সর্বোচ্চ স্তর তুমি, তোমার মায়াবী রূপ। হ্যাঁ, তোমাকেই বলছি, মিঠাইছড়ি তার প্রকৃত রূপ। আমরা অবশেষে এসে পৌঁছালাম মিঠাইছড়ি ঝর্ণাতে। আমাদের আজকের ট্রেলের সর্বশেষ ধাপ, রোমাঞ্চকর রহস্যময় সবগুলো ধাপ শেষ করে পরিশেষে আমরা এসে
পৌঁছালাম আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে। অবশেষে আমাদের আজকের নাবিত্যসরা ট্রেকিং ট্যুরের সর্বশেষ ঝর্ণাও আমরা ভিজিট করলাম। এখন আমাদের গন্তব্য হচ্ছে আমাদের হোটেল। তারপর সেখান থেকে আমরা দেখি রেস্ট নিয়েছে কি করা যায়। পানিটা কিন্তু এখন কত ওইটা না কথা হচ্ছে আমরা এখানে প্রকৃতি দেখতে আসছি। এখন পানি খাইতে না সে যদি প্রকৃতি দেখতে এসে প্রকৃতি বিসর্জন করে এই জিনিস যাই হোক, সে কে আমরা নাম প্রকাশ করতে অনিচ্ছুক। সে যেই হোক, সে শুধরে যাক। আমরা চাই না প্রকৃতির পানির সাথে তার থেকে নির্গত হওয়া প্রকৃতি মিশে যাক। আমাদের আজকের নাবিত্যসরা ট্রেল ট্রেকিং এর সম্পূর্ণ বিষয় আমরা উপভোগ করলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। এবং এই পর্যায়ে আমরা ট্রেলের প্রায় শেষ প্রান্তে আছি। সামনে আমাদের হোটেল, খাবারের হোটেল, যেখানে আমরা প্যাকেজ অর্ডার দিয়েছিলাম। আমরা এখন অবস্থান করছি আরিফ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। আমাদের আজকের সম্পূর্ণ নাবিত্যসরা ট্রেলের সম্পূর্ণ ট্রেকিং আমরা সমাপ্ত করছি। এখন আমরা দুপুরের খাবার যে হোটেলে প্যাকেজ দিয়ে গিয়েছিলাম অর্ডার, সেই হোটেলে আছি। আমরা এখানে আমাদের খাবারের জন্য অপেক্ষা করছি। আজকের সম্পূর্ণ ভিডিওটা হয়তো আর লম্বা করব না, যদিও করি শেষে হয়তো 2-1টা ক্লিপ অ্যাড হতে পারে। আমরা খাবার দাবার খেয়ে এই মুহূর্তে নাবিত্যসরা ট্রেল ছাড়তেছি, অর্থাৎ নয়দুয়ারি বাজারের কাছাকাছি আছি। আমরা আজকে রাত্রি যাপন করলাম সীতাকুণ্ড হোটেল গোল্ডেনে। এখন আমাদের গন্তব্য আজকে নাবিত্যসরা ট্রেনের উদ্দেশ্যে যে গন্তব্যটা সেটা শেষ। আমরা এই রুমে অবস্থান করেছিলাম। আমরা এখানে 5 জন অবস্থান করেছি। এসি রুম, এখানে আপনার নন এসি এসি 2টা সার্ভিসে আছে। আপনি চাইলে যে কোনো সার্ভিস নিতে পারবেন, এখানে আসবেন। হোটেলটা ভালোই, খারাপ না, আপনার চাহিদা অনুযায়ী এখানে রুম পাবেন। যাই হোক, আমাদের সম্পূর্ণ ব্লগটা উপভোগ করার জন্য আপনাদেরকে ধন্যবাদ।